এটি হলো কাঁচরাপাড়া জৌনপুর মোড়, কল্যাণী এক্সপ্রেস সোজা হলো এয়ারপোর্ট, এদিকে সোজা হলো এয়ারপোর্ট, আর এইদিকে হলো কল্যাণী, সোজা হলো এদিকে হলো কল্যাণী। আবার দেখাচ্ছি, এদিকে হলো সোজা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে কাঁচরাপাড়া হয়ে, আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস, সোজা হলো এদিকে কল্যাণী। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কল্যাণীর আপডেট দেখানোর চেষ্টা করছি। আজকে হলো 18ই জুলাই 2025 শুক্রবার। আজকে হলো 18ই জুলাই 2025 শুক্রবার। আমি কল্যাণী এক্সপ্রেসে কল্যাণীর আপডেট দেখাবো, যে এখানে কল্যাণী কাঁচরাপাড়া রেলওয়ে ফ্লাইওভার থেকে শুরু হয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ বা বুদ্ধবার ফ্লাইওভার যেখানে নেমে যাচ্ছে সেটা পুরোটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এখন আমি রয়েছি কাঁচরাপাড়া কল্যাণী রেলওয়ে ব্রিজের ওপরে। যে 4 লেন ব্রিজটি সেটি হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত রেলওয়ে ব্রিজের ওপরে রয়েছি, যা এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। এখন আমি যে লেনটিতে রয়েছি, যেটি কাঁচরাপাড়া বা এয়ারপোর্ট হয়ে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে, সেই দিকে সেই দিকের ফ্লাইওভারের দিকে রয়েছি, যা এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হলো সোজা হলো কাঁচরাপাড়া রেল স্টেশন, এইদিকে সোজা হলো কাঁচরাপাড়া রেল স্টেশন, আর এইদিকে হলো কল্যাণী রেল স্টেশন। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসের একমাত্র রেলওয়ে ব্রিজ বলতে বলা চলে কাঁচরাপাড়া কল্যাণীর ওপরে রয়েছে। আর ওইদিকে হলো বাঁশবেড়িয়ার মগরা যে বাঁশবেড়িয়া ত্রিবেণীর সেই দিকে রেলওয়ে ব্রিজের ওপরে কাজ চলছে। এইদিকে হলো কল্যাণী থেকে মোড়াগাছা পর্যন্ত একমাত্র এইখানেই হলো রেলওয়ে ব্রিজ রয়েছে, যেটি কাঁচরাপাড়া কল্যাণীর ওপরে, যা ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা নির্মিত বা ইস্টার্ন রেলওয়ে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে। এবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসের, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত কল্যাণী এক্সপ্রেস। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কল্যাণী আপডেট দিচ্ছি। কল্যাণী, নদিয়া, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, কল্যাণী থানা, কল্যাণী সাব ডিভিশন, কল্যাণী পৌরসভার অধীনে আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কল্যাণী আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসের এইখানে হলো 4 লেন 100% কমপ্লিট, তবে এখানে সার্ভিস রোড এখনও হয়নি, তবে বুধবার থেকে সার্ভিস রোড চালু আছে। আর এদিকে জোনপুরের পরে যে কাপা থেকে আবার সার্ভিস রোড বা কাঁচরাপাড়া কাপা থেকে সার্ভিস রোড বা 6 লেন আছে। আর এখানে শুধুমাত্র 4 লেনই আছে, সার্ভিস রোড বা 6 লেন এখনও পর্যন্ত হয়নি। আজকের আপডেট 18ই জুলাই 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসের এইদিকে হলো পুরোটা হলো কল্যাণী ফার্ম। এখান থেকে শুরু হয়েছে কল্যাণী বুদ্ধবার পর্যন্ত। এখানে বুদ্ধবার ফ্লাইওভারের আগে পর্যন্ত এখানে হলো শুধুমাত্র 4 লেন আছে। আর তবে কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া কাপা ফ্লাইওভারের পর থেকে 3 জায়গায় ট্রাফিক সিগন্যাল রয়েছে বা ট্রাফিক মোড় রয়েছে, যেটি হলো জৌনপুর মোড়, যা ওখানে শুধুমাত্র 4 লেন। আবার এইদিকে আরেকটি যে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক মোড় পড়বে, যেটি হলো কাঁচরাপাড়া ও জিএস কলেজের মাঝখানে, যা এখানে হলো দ্রুততম গাড়ি অতি সহজে এখানে যেতে পারে না, যেহেতু ট্রাফিক বুঝে এখানে গাড়ি পারাপার হয়। কল্যাণী এক্সপ্রেসে গাড়িও এখানে ধীর গতিতে চলবে, যা এখানে কোনো সার্ভিস রোড নেই বা ফ্লাইওভার নেই বা আন্ডারপাসে এখনও কোনো ব্যবস্থা হয়নি। এদিকে হলো কল্যাণী ফার্ম বা কাঁচরাপাড়ার দিকে চলে যাচ্ছে, কাঁচরাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর সামনে যে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক মোড় পড়বে, যেটি কাঁচরাপাড়া কল্যাণীর মধ্যবর্তী জিআইএস মোড়, যা এখানে ট্রাফিক সিগন্যাল লেগেই থাকে। এইখানে কোনো সার্ভিস রোড বা 6 লেন এখনও পর্যন্ত হয়নি। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাঁচরাপাড়া কল্যাণীর যে ট্রাফিক সিগন্যাল এখন দেখতে পাচ্ছেন, আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কল্যাণী আপডেট দিচ্ছি। নদিয়া জেলা কল্যাণী এক্সপ্রেসে কল্যাণী আপডেট দিচ্ছি, যা সামনে হলো কল্যাণী কাঁচরাপাড়া জিএস কলেজ মোড়ের বা ফার্মের যে ট্রাফিক মোড়, যা এখানে হলো ট্রাফিক সিগন্যাল থাকে, ট্রাফিক বুঝে এইখানেই যেতে হয়। তারপরে বুদ্ধবার ফ্লাইওভার আছে, কোনো অসুবিধা নেই, যানজটের অসুবিধা নেই। আর এইখানে কোনো 6 লেন বা আন্ডারপাস বা সাবওয়েরও এখনও কোনো ব্যবস্থা হয়নি। এটি হলো কাঁচরাপাড়া ও কল্যাণী রেল স্টেশনের এদিক থেকে সোজা হলো চলে যাচ্ছে কাঁচরাপাড়া, এদিকে হলো সোজা হলো কাঁচরাপাড়ার দিকে চলে যাচ্ছে এদিকে। আর এদিকে কল্যাণী রেল স্টেশন বা জিএস কলেজ মোড়ের দিকে চলে যাচ্ছে, এদিকে হলো সোজা কাঁচরাপাড়া দিকে চলে যাচ্ছে। এখানে একটি ট্রাফিক মোড় রয়েছে। আর
এর আগে হলো জোনপুরের দিকে রয়েছে। এরপরে আর কোনো ট্রাফিক সিগন্যাল নেই, যা এখানে গাড়ি ওকে আছে। এখানে শুধুমাত্র 4 লেনই আছে। এইটি হলো কল্যাণী ফার্ম, বা এখানে কোনো এখনও পর্যন্ত সার্ভিস রোডে কোনো ব্যবস্থা হয়নি। কল্যাণী এক্সপ্রেসের কল্যাণীতে শুধুমাত্র 4 লেনই আছে, তবে বুদ্ধ পার্কের ওইদিকে সার্ভিস রোড চালু আছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কল্যাণী আপডেট দিচ্ছি, যা এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, ANH12, ANH34, GT রোড, দিল্লি রোড, ANH2, ANH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক, যা কল্যাণী এক্সপ্রেসের 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। তবে কল্যাণী বুধবার থেকে কাছাড়া জোনপুর পর্যন্ত এখনও কোনো সার্ভিস রোড বা 6 লেন হয়নি। এখানে শুধুমাত্র 4 লেনই আছে। কল্যাণী এক্সপ্রেসের সামনে হলো বুধবার ফ্লাইওভার, 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আর সার্ভিস রোডে কল্যাণী এক্সপ্রেসে বুদ্ধ পার্কের সার্ভিস রোডের বোর্ড সাইডে গ্রিলের কাজ চলছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনের সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কল্যাণী আপডেট দিচ্ছি, যা আজকের আপডেট 18 জুলাই 2025 শুক্রবার। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের এইদিকে হলো কল্যাণী ফার্ম। কল্যাণী ফার্ম হলো কাছাড়া কল্যাণী রেল স্টেশন থেকে শুরু হয়ে কল্যাণী বুধবার পর্যন্ত এই দিকটা পুরোটাই ফার্ম রয়েছে, যা কল্যাণী ফার্ম। আর এইদিকে হলো 4 লেন 100% কমপ্লিট। আর এখানে সার্ভিস রোড এখনও পর্যন্ত হয়নি। সোজা হলো মগরার দিকে চলে যাচ্ছে, বাঁশবেড়া হয়ে সোজা হলো মগরার দিকে বা দিল্লি রোড, GT রোড বা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে সোজা হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ হয়ে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজেরও জোর কদমে কাজ চলতে রয়েছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কাজ জোর কদমে চলতে রয়েছে। আর বুধবার ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আমি এখন আর এদিকে দেখতে পাচ্ছেন কল্যাণী ভাগাড়, যা এদিকটা পুরোটাই রয়েছে। আর এই সাইডে হচ্ছে কল্যাণী ফার্ম। কল্যাণী ফার্মের এইখানেও হলো 4 লেনই আছে। এরপরে পড়বে কল্যাণী বুধবার ফ্লাইওভার, তারপর ওখান থেকে আবার 6 লেন বা সার্ভিস রোড চালু আছে। এখানে শুধুমাত্র 4 লেনই আছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কল্যাণী আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, ANH12, ANH34, GT রোড, দিল্লি রোড, ANH2, ANH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস, ডানকুনি মগরা, কল্যাণী কাপা, বড়জাগুলি রোড করিডোর। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কল্যাণী আপডেট দিচ্ছি, যা এখানে হলো শুধুমাত্র 4 লেন 100% কমপ্লিট আছে। তবে এখানে সার্ভিস রোড এখনও পর্যন্ত হয়নি। আজকে হলো 18 জুলাই 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি। এদিকে হলো কল্যাণী ফার্ম, যা এখানে এখনও পর্যন্ত সার্ভিস রোডের এখনও কোনো ব্যবস্থা হয়নি। কল্যাণী এক্সপ্রেসের সামনে হলো কল্যাণী বুধবার ফ্লাইওভার পড়বে, যা কল্যাণী বুধবার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর এদিকে সার্ভিস রোড কল্যাণী বুধবার থেকে আবার সার্ভিস রোড চালু আছে। বোর্ড সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। কল্যাণী বুধবার ফ্লাইওভারের নিচে যে সার্ভিস রোডে গ্রিলের কাজ চলতে রয়েছে, এটি হলো কল্যাণী ফার্মের দিকে রয়েছি, যা এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কল্যাণী আপডেট দিচ্ছি, যা এখানে হলো কল্যাণী ফার্মের দিকে, যা 4 লেন 100% কমপ্লিট আছে। তবে এইখানে 6 লেনে এখনও কোনো ব্যবস্থা হয়নি বা সার্ভিস রোড নেই বললেই চলে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কল্যাণী আপডেট দিচ্ছি। কল্যাণী নদিয়া, কল্যাণী পৌরসভা, কল্যাণী থানা, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কল্যাণী আপডেট দিচ্ছি। এদিকে হলো কল্যাণী এক্সপ্রেসের পরে পড়বে কল্যাণী বুধবার ফ্লাইওভার, যা 4 লেন 100% কমপ্লিট আছে। এইদিকে হলো দেখতে পাচ্ছেন সামনে হলো কল্যাণী বুধবার ফ্লাইওভার পড়বে। এখান থেকে হলো কল্যাণী বুধবার ফ্লাইওভার শুরু হয়ে যাচ্ছে, যা 4 লেন 100% কমপ্লিট আছে। এটি হলো প্রাইভেট IT পার্ক, যা ওয়েবার সংস্থার প্রাইভেট ITI পার্ক। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সার্ভিস রোড, যা এখান থেকে বোট সাইড সার্ভিস রোড শুরু হয়ে যাচ্ছে। আর মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী বুধবার ফ্লাইওভার, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখান থেকে হলো কল্যাণী বুধবার ফ্লাইওভার শুরু হয়ে যাচ্ছে। আর এখান থেকে সার্ভিস রোড চালু হয়ে যাচ্ছে বা 6 লেন চালু হয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে কল্যাণী বুধবার থেকে 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে এটি হলো
কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার, আর এটি হলো সার্ভিস রোড। এখান থেকে হলো সার্ভিস রোড চলে যাচ্ছে, যা কাছাপাড়ার দিকে চলে যাচ্ছে, ঘোষপাড়া রোডের দিকে, ঘোষপাড়া রোড হয়ে কাছাপাড়ার দিকে চলে যাচ্ছে বা কল্যাণী শহরের দিকেও চলে যাচ্ছে নিচে হয়ে। আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের সাথে কানেক্ট করবে আগামী দিনে কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার। কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের সাথে কানেক্ট হয়ে যাবে। এটি হলো কল্যাণী বুদ্ধবার, যা এখানে সার্ভিস রোডে নিচে গ্রিলের কাজ চলছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। সামনে হলো রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট বা নদিয়ার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, আর এদিকেও ওয়াটার সাপ্লাই অফিসও রয়েছে। আর এইখানে হলো সার্ভিস রোড চালু আছে, তবে এখানে আলাদা এক্সট্রা রোডও আগামী দিনে হতে পারে। ওপরে হলো কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস একটি স্টেট হাইওয়ে, যা এখানে কল্যাণী এক্সপ্রেসে বলা চলে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি 18 জুলাই 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি। এটি হলো ওয়াটার সাপ্লাই, এদিকে হলো ওয়াটার সাপ্লাই রয়েছে, আর এর পাশে হলো এটি হলো কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার, যা এখানে হলো এইদিকে হলো গ্রিলের কাজ চলতে রয়েছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার দেখানো হচ্ছে। নিচে হলো কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভারের নিচে দেখতে পাচ্ছেন গ্রিলের কাজ চলতে রয়েছে। এখান থেকে হলো কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভারে গ্রিলের কাজ চলতে রয়েছে। এটি হলো রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফিস, সামনে হলো রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফিস, আর এদিকে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে কল্যাণী এক্সপ্রেসে। আজকে আমি কল্যাণী আপডেট দিচ্ছি। সামনে হলো বুদ্ধবার মোড়, যা এইখানে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। ওপরে হলো বুদ্ধবার ফ্লাইওভার, যা 4 লেন 100% কমপ্লিট আছে। এটি হলো সার্ভিস রোড বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এটি হলো রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফিস, আর এটি হলো বুদ্ধপার্কে হলো 4 লেন সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। সামনে হলো ঘোষপাড়া রোডের সাথে কানেক্ট করছে বুদ্ধবার। একদিকে হলো কাছাপাড়া চলে যাচ্ছে, কাছাপাড়া হয়ে ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে ঘোষপাড়া রোড, আর একদিকে হলো কল্যাণী শহরে প্রবেশ করছে। এটি হলো কল্যাণী শহরে প্রবেশ করছে বুদ্ধবার ফ্লাইওভার, যা 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে বুদ্ধবারের সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এটি হলো কল্যাণী এক্সপ্রেসের সার্ভিস রোড, যা এদিকে হলো কাছাপাড়ার দিকে চলে যাচ্ছে, সোজা হলো কাছাপাড়া হয়ে ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে ঘোষপাড়া রোড। আর এটি হলো ওপরে হলো বুদ্ধবার ফ্লাইওভার, যা 4 লেন 100% কমপ্লিট আছে। তবে নিচে সার্ভিস রোডে গ্রিলের কাজ চলতে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে গ্রিলের কাজ চলতে রয়েছে, বোথ সাইডে সার্ভিস রোডে গ্রিলের কাজ চলতে রয়েছে। আজকে হলো 18 জুলাই 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি কল্যাণী এক্সপ্রেসে। কল্যাণী আপডেট দেখাচ্ছি, যা এখানে হলো সার্ভিস রোডে গ্রিলের কাজ চলতে রয়েছে। মেনি মোর থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কল্যাণী আপডেট দেখানোর চেষ্টা করলাম। মেনি মোর থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটি হলো কল্যাণী বুদ্ধপার্কের দিকে রয়েছে। বুদ্ধপার্ক সামনে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যা হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের জোর কদমে কাজ চলছে। এটি হলো কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর এদিকে হলো গ্রিলে সার্ভিস রোডের বুদ্ধবার ফ্লাইওভারের নিচে হলো গ্রিলের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন বুদ্ধবার ফ্লাইওভারের নিচে হলো গ্রিলের কাজ চলতে রয়েছে, যা আজকে আমি 18 জুলাই 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি। এইদিকে হলো বুদ্ধবার ফ্লাইওভারে গ্রিলের কাজ চলতে রয়েছে। এখান থেকে আস্তে আস্তে বুদ্ধবার ফ্লাইওভার নিচে নেমে যাচ্ছে, তারপরে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ বা গঙ্গার ওপর থেকে আবার নতুন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কাজ চলতে থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বুদ্ধবার ফ্লাইওভার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, যা এখান থেকে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ শুরু হয়ে যাবে। অন্য প্রতিবেদনে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ দেখানোর চেষ্টা করি বা আগামী দিনেও দেখানোর চেষ্টা করবো। এখানেই হলো বুদ্ধবার ফ্লাইওভার নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোডে বোথ সাইড সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসের কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভারের দিকে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এটি হলো বুদ্ধবার ফ্লাইওভার, যা এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। সামনে হলো গঙ্গা বা হুগলি নদী বা বাঁশবিটার দিকে চলে যাচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কাজ চলতে রয়েছে, তবে এখন পুরনো ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপর দিয়ে হালকা গাড়ি যাতায়াত করছে। সোজা হলো কল্যাণী সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ বা বাঁশবেড়িয়া বা হুগলি জেলায়। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই। সোজা
হলো সেকেন্ড বিশ্বগুপ্তর ব্রিজ বা হুগলি নদী বা হুগলি জেলা পড়ে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এদিকে হলো কল্যাণী, এদিকে হলো কল্যাণীর দিকে চলে কল্যাণী বুধবার ফ্লাইওভার, আর এদিকে হলো সেকেন্ড বিশ্বগুপ্তর ব্রিজ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই।